চাঁদপুরের বাজারে স্থিতিশীল রয়েছে চাষকৃত মাছের দাম, তবে ভরা মৌসুমেও কমেনি ইলিশের দর। আর এই নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, মৌসুম চলছে, এরপরও আসলে ইলিশের দাম কেন কমছে না, আর অন্যান্য মাছের দরদাম কেমন জানাবেন? নয়, চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে জেলেদের জালে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছে না। যদিও বছর জুড়েই কিন্তু ইলিশের যে তীব্র সংকট তা কিন্তু এখনো একই রয়েছে। যদিও আমরা কথা বলেছিলাম যারা ইলিশ কর্মকর্তা রয়েছেন তাদের সাথে, তারা কিছু দিক নির্দেশনার কথা বলছিলেন, বিশেষ করে অতিরিক্ত বৃষ্টিপাত, তারপরে নদীতে আধিক্যতা জালের কারণে আসলে ইলিশের ভরা মৌসুমে যে না পাওয়ার যেই বিষয়টি তারা আসলে বলছিলেন যে বৃষ্টিপাত স্বাভাবিক হলে কিন্তু বিশেষ করে বর্ষার মৌসুম থেকে যখন বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকে সেই সময়টাতে আসলে মাছ বেশি পাওয়ার কথা। যদিও যারা জেলে রয়েছেন তারা বলছেন যে এখন বৃষ্টি প্রতিনিয়ত হলেও কিন্তু আসলে নদীতে খুব একটা মাছ নেই, যার প্রভাবে কিন্তু আসলে বাজারে বছর জুড়ে কিন্তু ইলিশের দাম ঊর্ধ্বমুখী। এবং আজকের বাজারে যদি আমি জানাই, সেই ক্ষেত্রে দেশের দক্ষিণাঞ্চল থেকে নিয়ে আসা ইলিশ যা 600 গ্রাম কিংবা 700 গ্রাম তা বিক্রি করা হচ্ছে 2000 টাকা কেজি দরে, এবং ছোট সাইজের মাছ তাও কিন্তু 1000 থেকে 1200 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। এবং বড় সাইজের যে ইলিশ তা কিন্তু আসলে খুব একটা চোখে পড়ছে না। এবং বিশেষ করে চাঁদপুরের স্থানীয় নদীর মাছ খুবই নগণ্য কয়েকজন ব্যবসায়ীর কাছে ইলিশ দেখা যাচ্ছে, এবং তা কিন্তু অধিকাংশ ইলিশই দেশের দক্ষিণাঞ্চল থেকে নিয়ে আসা। আর যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আসলে ইলিশের অপ্রতুলতার কারণে কিন্তু বাজারে ইলিশের দাম বেশি। তবে স্বস্তির বিষয় হচ্ছে চাষকৃত মাছের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং সেক্ষেত্রে স্থিতিশীলতার কারণে যারা বাজার করতে আসছেন তারা কিন্তু চাষকৃত মাছের দিকেই ঝুঁকছেন। সেক্ষেত্রে আসলে কার্প জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে 300 থেকে শুরু করে 450 টাকার মধ্যে, এবং তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 180 থেকে 250 টাকায়। এদিকে দেখতে পাচ্ছি যে চাষকৃত যে কই আছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে 200 টাকায়, এবং চাষকৃত শিং বিক্রি করা হচ্ছে 400 থেকে 420 টাকা করে, এবং চাষের পাঙাশ বিক্রি করা হচ্ছে 200 থেকে 210 টাকায়। তবে অন্যান্য মাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিল কিংবা জিলের মধ্যে থেকে ধরা পড়া যে সমস্ত দেশীয় প্রজাতির শিং কিংবা কই মাছ রয়েছে তা কিন্তু 700 থেকে শুরু করে 750 টাকা বিক্রি করা হচ্ছে, এবং অন্যান্য মাছ, গুড়া মাছ যা দেখতে পাওয়া যাচ্ছে বাজারে তা কিন্তু 500 টাকার বেশি কিন্তু বিক্রি করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে মাছের যোগান যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু দাম আরো কমে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুরে মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের।